নমস্কার। প্রচুর মানুষ লাইভ করছেন কবিতা নিয়ে। বিভিন্ন মানুষ রেডিওর ফরম্যাটে কবিতাকে নতুন প্রতিষ্ঠা দিচ্ছেন। মাধ্যম যাই হোক না কেন, সংযোগ সূত্র একটাই, কবিতা। লাইভের সাথে খুব ভালো মতো পরিচিত নই বলে আজ এই ভিডিওটা করা। এই ভিডিও একজন কবির প্রতি একটা ট্রিবিউট। ভিডিওতে অবশ্যই কিছু ভুল থাকবে, আশা করব যারা দর্শক ভুল নিজ গুণে মার্জনা করে নেবেন। এইটুকু মনে রেখো, খিদে নিয়ে জন্ম আমাদের, বাঁ হাতে পালক পুষি, ডান হাতে মাংস ছিঁড়ে খাই। যে জলে কুমির থাকে সেই জলে রক্ত ধুতে যাই। আমাদের নীল দেহ, রক্তবীজে মৃত শব্দকোষ। যে ভাষা আগুন খায় সে ভাষায় আমরা কথা বলি। শকুনি আকাশ চেনে আমাদের ভাগাড়ের গলি। এই গলি অলিন্দ থেকে এঁকে বেঁকে অন্ধকারে ঢোকে, যেখানে শরীর পড়ে রোজ রাতে। বিছানার জ্বরে আমাদেরও দরবারে, বাধ্য খিদে মেটে অনাদরে। খাদকের ঔরসে খিদে জন্মে বেঁধেছি ঘর বাড়ি। পুরুষ আগ্নেয় হলে লাভা হয়ে উঠে আসে নারী। এই কবিতা শাশ্বতী ভট্টাচার্যের, যিনি নদী রঙের মেয়েতে এত স্পষ্টভাবে নারীর স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা করতে পারে। শাশ্বতী ভট্টাচার্য, আমরা সকলেই তাকে সঞ্চালিকা হিসেবে চিনি এবং তিনি কবিও। পেয়েছেন বহু পুরস্কার, বিভিন্ন সময় গেছেন বিদেশেও, বিদেশের অনেক সম্মান কুড়িয়েছেন এবং দেশের মানুষের অনেক শ্রদ্ধা ভালোবাসা। শাশ্বতী ভট্টাচার্যের জন্ম 1980 খ্রিস্টাব্দের 26শে জুন। হ্যাঁ, 26শে জুন। আজকে ট্রিবিউট শাশ্বতী ভট্টাচার্যের জন্য। এই প্রথম কবিতাটি শাশ্বতী ভট্টাচার্যের নদী রঙের মেয়ে বইটির থেকে ছিল। এখানেই কবিতার যাত্রা শেষ হবে না, আরও আছে। আজ গঙ্গা জলে গঙ্গা পুজো হোক। চাইলেই ধরিত্রী দ্বিধা হয় না আজ। মাটি ও লোহা থেকে জং মেখে শুয়ে থাকে রোদে। রোদের হলুদ পথ বেগুনি থেকে নীল, নীল ফুঁড়ে উঠে আসে গনগনে বিষ। আমি গিলে নিতে নিতে নীলকণ্ঠী আজ। টকটকে আগুন থেকে মাটিতে আরক্ত অবশ। এ যান্ত্রিক সংসারে রুগ্ন ধরিত্রীর দ্বিধা হলো না তবু। সীতা হওয়া হলো না আমার। সীতা শুধু রামায়ণের চরিত্র নয়, চিরকালীন নারীদের এক অন্যতম শক্তি, নারী সমাজের এক অন্যতম প্রধান কাঠামো সীতা। হ্যাঁ, কাঠামো। নদী রঙের মেয়েতে সেই নারীর ভাষণে সীতা উঠে আসে। এইমাত্র তিনি উপড়ে দিয়েছেন চোখ, দৃষ্টিপথ, চাহিদা একটাই যার বীরত্বের ঘোর পরাজয়। অসুর ছুঁড়েছেন ফুল, মন্ত্র জপ শুদ্ধ অহমিকা। সুদৃঢ় সংকল্পের যোগী চেয়েছেন অসুর বিজয়। আমরাও খুলেছি চোখ, কেউ কেউ গান্ধারীর মতো দৃষ্টিকোণ শূন্য করে ভেসে গেছি সহনশীল স্রোতে, অবশ, অক্ষত। এই এক অসময় ভগবান পথে পথে ঘোরে, এত চোখ চারিদিকে তবু পদ্ম মেলেনি শহরে। পূজারী সীতার পর এই পূজারী কি রাম? থাক, পূজারীর নাম না হয় নাই জানলাম। পূজারী তিনি হন
যার অন্তর পরিশুদ্ধ থাকে। এই পুজো চিরকালীন পুজো, এক নারীত্বের পুজো। যদি আমরা মূর্তিময়ীদের করে আসতে পারি, তাহলে কেন আত্মার মধ্যে সেই নারীত্বের পুজো করব না? কেন নারীত্বকে বারবার কুণ্ঠিত হয়ে দূরে সরে থাকতে হয়? চোখ বুঝলেই মন খারাপের দেশ, হঠাৎ হঠাৎ বৃষ্টি নামছে শহরে, বাইরে মেঘলা ভিতরটা ফার্নেস, আগুন জ্বললে কাঁদবো কেমন করে? হাত খুললেই আকাশে উঠছে ক্যাশ, হাত পেতে দিলে বিশ্ব নিঃসহায়, হাত তুলে দিলে শুরু হয় সন্ন্যাস, হাত মুঠো হলে বিপ্লব চেতনায়। চোখ বুজে আছি, বৃষ্টি আসলে বলো, হাত ভরে গেলে খিদেরাও জমকালো। এ ধরনের কন্ট্রাস্ট কবিতার মধ্যেই ফোটে, মূলত কবিতা। এই একটা মাত্র মাধ্যম, যে মাধ্যম বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে সারা পৃথিবীকে আমাদের চোখের সামনে স্পষ্ট করে তোলে। কি আঙ্গিক কখন আমরা কিভাবে নেব, তার জন্য পূর্ব নির্ধারিত কোনো পথের দরকার হয় না, কোনো স্ক্রিপ্টের দরকার হয় না। কবিতার ক্ষেত্রে সবথেকে বড় বিষয় হলো এই, কবিতা আত্মার সঙ্গে সমান্তরাল রাস্তায় চলে। যে কবি, যিনি একজন মহা পাঠিকা, যিনি আত্মা দিয়ে উপলব্ধি করতে পারেন কবিতাকে, তিনি এমন ভাষা লিখতে পারেন। এই সময় এমন একটা সময় অত্যন্ত দুর্মদ বলছি এই কারণে, একটা চূড়ান্ত পাগলপন এই সময়ের মধ্যে বয়ে চলেছে। কি হচ্ছে কি হচ্ছে না, ভবিষ্যতে কি হবে, এতদিনের প্ল্যান করে এগিয়ে চলা জীবন কোথায় গিয়ে থামবে কেউ জানে না। একটা জীবন বড়জোর একটা ছোট গল্পের মতো, সত্যি শেষ হয়ে হইল না, শেষ হয় না, হতে চায় না, অথবা হতে দিই না। কিন্তু আজ কোথায় আমরা সেই ছোট গল্পকে দাঁড় করিয়েছি? দেখব শাশ্বতী ভট্টাচার্যের কবিতায়। বিরোধিতা বিষয়ক একটা ছোট গল্পে কিছুটা হতাশা রেখো আর কিছুটা আগুন, পারদ চড়িয়ে দাও বৈশাখের উষ্ণতার মতো, আকাশে উড়ুক্কু গোলা বিদেশি বুলেট, পকেটে জমিয়ে রাখা হিপোক্রিট ভয় বা বিদ্বেষে এক টুকরো ধর্ম ফেলে দাও। গল্পটা তারপর আর ছোট থাকবে না। এখানেই আমরা এনে দাঁড় করিয়েছি জীবনকে, এখানেই আমাদের সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন। আর এখানেই কবিতার কাছে, কবিতার সাথে আমাদের আত্মীয়তা। কবি শাশ্বতী ভট্টাচার্য বারবার এই আত্মীয়তার ব্রিজ তৈরি করেছেন। শাঁখ বাজেনি একবারও। উৎসবের আয়োজন উলু বা চন্দন কোনো কিছু নয়। সংশয় সন্তাপ নিয়ে চৌকাঠ পেরোচ্ছে, কোলে জাতিকার আবাদী শরীর। আলো নিভে অন্ধকার জমে উঠছে মনে, দেওয়ালে দরজায় কমে আসছে স্পর্শে উষ্ণতাও। পাপবোধ ছিঁড়ে ফেলছে পঞ্জিকার হিসেব নিকেশ। নিছক দেয়ালা করছে ঠাকুর ঘর, অন্নপূর্ণার ঘট আর লক্ষ্মীর পাঁচালী। এই নিয়েই মেয়ে জন্ম। এটাই একটা অত্যন্ত কঠিন বাস্তব। হয়তোবা এই ভিডিওতে আমি স্পষ্টতরভাবে তুলে আনতে পারছি না, তবু
আবারও অনুরোধ করব যারা দেখছেন এই ভিডিও, এই আত্মার সাথে তারা যাতে আত্মিকতা স্থাপন করেন নিজের চেষ্টায়। যে নদী পলিতে তার আত্মজীবনীর কথা লেখে, নশ্বর শরীর জুড়ে রোদ্দুর বিছিয়ে রাখে মাটি, বিকেলের শান্ত হাঁটাহাঁটি, এ সময় শান্তি নেই অ্যানিমিক ফুটি ফাটা ত্বকে, বাউল বটের পাতা হতে পারেনি শীতল পাটি। নীলের ভিতরে নীল, তার গর্ভ জুড়ে থাকে আলো, আলোর জঠর থেকে উপচে ওঠে কবেকার ব্যথা, বহমান কিছু নীরবতা। তবুও জীবন জুড়ে আছে নীরা, বনলতা সেন। উত্তর পুরুষই জানে নাব্যতার রঙিন রূপকথা। এই নিয়ে আত্মজীবনী, এই আমাদের আত্মজীবনী। নারী বা পুরুষ নয়, কবিতার যেমন ধর্ম নেই তেমন লিঙ্গ নেই। শাশ্বতী ভট্টাচার্য এ কথাই বারবার মনে করিয়ে দেন। আজ সে কথা নিজেদের মনে করানোর। আজ এই ট্রিবিউট সেই কবির প্রতি, যে কবি কবিতার আত্মাকে ভেতর থেকে খুঁড়ে এনে এক দীর্ঘতম মিনারের ওপর প্রতিষ্ঠা করে দেন, যাতে সেখান থেকে সর্বত্র কবিতার আলো ছড়িয়ে পড়ে, চিরন্তন আলো। রোজ এই চলে যেতে যেতে অলিখিত থেকে যেতে হয়। নদীটার কথা ভেবে দেখো, বুক জুড়ে রোদেলা দুপুর, শুধু নাম জুড়ে স্রোত সঞ্চয়। তারপরে নশ্বর বিকেল, রাত মুড়ে রেখে যায় আলো। ভাটা ছুঁয়ে সরে যেতে যেতে চিনে নেয় চাঁদের শরীর, কালো স্রোত তারায় জমকালো। এই তো চলার পথ জুড়ে মৃত্যুর অমোঘে থেকে যাওয়া, গান্ধর্বী নদীর বুকে জোয়ারের তৃপ্ত আবহাওয়া। এই চিরন্তন, এই কবিতা। এই কবিতার কাছে আমাদের আশ্রয়, যে আশ্রয়ের কাছে এসে আমরা হাত পাতি, মাথা গুঁজে ঘুমোনোর চেষ্টা করি, স্বপ্ন দেখি। বসন্তের দায় এড়িয়ে চলে যাচ্ছে চৈত্র, উড়ে যাচ্ছে চড়কের গাছ। পাখির কোটরবাসী অপেক্ষার প্রেম, নিরিবিলি কথাদের ঘর, ঘুম পাওয়া রাত, পরজীবী কোকিলের সনাতনী সুর, অনায়াস উপেক্ষার পর। চলে যাচ্ছে চৈত্র, রেখে যাচ্ছে ঝড়ের বিদ্রোহ। এই অসময়ে ফোকলা ছায়াটির মতো গাছের আশ্রয়ে এসো হাওয়া। এরপর এই আশ্রয়ে জন্ম নেয় উত্তর পুরুষ। বিধাতা নিদান দেন ভবিষ্যতের, ভবিতব্যের। কবিতার কাছে এই ভবিতব্য চিরকালীন স্পষ্ট। এই নিদান দেখে নেওয়া যাক। মশারিটা দুলছে আলতো, অন্ধকারে শুতে যাচ্ছে আশা, কোমল বিছানা জুড়ে লজ্জায় এসে মুখ রাখছে চুলে। নিঃশ্বাস প্রগাঢ় হয়ে মিশে যাচ্ছে অনাবৃত সুখে। পঞ্জিকা নিদান দিতে কিছুমাত্র বাকি, সুসময়ে অশান্ত বৃষ্টির প্রেমে ভিজে যাবে সুকুমারী খরা। চাঁদ তারা তিথি লগ্ন সাক্ষী রেখে মহোৎসব হবে, ধাত্রীজল চিনে নেবে বংশজাত উত্তর পুরুষ। কবিতার কাছে প্রতিটি কবি তার পরিবারের সন্তান। হ্যাঁ, কবিতার কাছে প্রতিটি কবি তার পরিবারের সন্তান। যারা কবিতা লেখেন, যারা কবিতা পড়েন, তারা সেই কবিতার লিগ্যাসিকে বহন করে নিয়ে চলেন। এক আত্মা, এক জীবন, তাই কবিতা।
এই কবিতা নিয়ে চলতে চলতে আমরা লড়াই করি, ঘুমের কাছে আসি, নিভৃত নিজের কাছে আসি, চিনতে থাকি আরো কত দূর চেনা যায়। এই চেনার পথ সমস্ত কবি যারা ছন্দ নিয়ে কাজ করতে ভালোবাসেন, যারা ছন্দ ভাঙতে চান, যারা নতুন ছন্দ গড়তে চান, যারা কবিতার ব্যাকরণকে পার হয়ে জীবনের ব্যাকরণ তৈরি করতে চান, তাদের সবার কাছে আমরা সবাই ঋণী। কবিতার কাছে ঋণ সে আমাদের কবিতা রচনার মধ্যে দিয়ে স্পষ্ট হয়। কবিদের কাছে ঋণ, আসলে সে ঋণ কবিতার কাছে ঋণ। কবিতার আত্মার কাছে আমরা নত হই। এই নত হওয়ার জন্য যে মূর্তি আমরা বেছে নিই, সে মূর্তি কবির মূর্তি, যুগে যুগে তাই হয়ে এসেছে। দিঘিটা এখন বৃদ্ধ, প্রবীণ তার 7 মহলা বাড়ি, আতরের গন্ধ মেখে বসে থাকে জলের গভীরে। দু চোখে জমাট বাঁধা মেঘের কেলাস, সাবেকি সন্ধ্যের পর সনাতনী চাঁদ নেমে আছে ঝুপ করে ঘুঙুর দুপায়। মেঘ থেকে খুঁটে নেওয়া অবাক জলপান, বাকিটুকু নেমে আসে শীতল পিশিকে। বাতাসে দড় বাড়িয়ে তুলে মৃদু আন্দোলনে ঘুম ভেঙে জ্বলে ওঠে তারাদের ঝাড়বাতিটাও। আজ যত ভরে আছি তার চেয়েও বেশি শূন্যতায় রাখা আছে মন আর মনন। বাক্যটাও হাওয়া হয়ে মিশেছে শরীরে। কৃষ্ণপক্ষ শ্বেত দিন সাময়িক চাঁদ খুলে রাখে। কিছু ঘুম বাষ্প হয়ে মেঘে মিশে গেছে, কিছু মেঘে কান্নারাও আগুন জ্বেলেছে আমার ধমনীজাত স্রোতের ভিতরে। আগুন জানে না কত কান্না পুড়িয়েছে। প্রকৃত অর্থে শ্রদ্ধা জানাতে পারছি কিনা জানি না, তবে হ্যাঁ, শুধুমাত্র গঙ্গা জলে গঙ্গা পুজো করলেও বাইরে থেকে ফুল আনতে হয়, অন্তত বেলপাতাটুকু। সেই বেলপাতাটুকু দেওয়ার চেষ্টা করি। শেষ, আপাতত শেষ নিবেদন জন্মদিনের জন্য। কিছু চাওয়া একাত্ম হলে আমরা ঘরে ফিরে আসি। দুয়ারে দিই খিল, তিলমাত্র চাওয়াখানি, তবু সেটুকুই কাছে রাখিবার বলো কি উপায় হে হে প্রাণ সখা। পিছনে ফিরে দেখি কেউ নেই, একলা মাদুর কেউ যেন আসবে ভেবে ক্রমে ধুলোটে। এই যাবৎ খুলে রাখা বুক সযতন ঢাকবার এই কি সময়। নিতান্ত কাঙালি ঘরে দৌড়টুকু হে সখা, লক্ষ্মী সাজের আলপনা খুব সে জলের। হ্যাঁ, শাশ্বতী দিন, এই দরজা, এই দৌড়, এখান দিয়ে ঢুকে এসে বাকি পৃথিবীটাকে চিনতে তুমি চিনিয়েছ, কিভাবে চিনতে হয় শিখিয়েছ। তোমার জন্মদিন, এই দিনটা এভাবে আরো অনেকবার আসুক। হ্যাঁ, তখন হয়তো এর তুলনায় আরো ভালো ভিডিও করব, এরকম বোকা বোকা অনেকগুলো সম্পৃক্ত ভিডিও হবে না, কিন্তু ততদিন এবং তারপরেও ভালো থেকো, খুব ভালো থেকো।